बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Truly He is the one, He has no father. السلام عليكم ورحمة الله وبركاته. صلاة والسلام عليك يا رسول الله، صلاة والسلام عليك يا حبيب الله، صلاة والسلام عليك يا شفيع المذنبين، صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. شباب مشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان، فبأي آلاء ربكما تكذبان؟ يخرج منهما اللؤلؤ والمرجان، فبأي آلاء ربكما تكذبان؟ وقال إذن إن الدين عند الله الإسلام. وقال إذن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. لکھوں کوٹی سلام جانئی نبی جی اپنا چاروں نے دیا کرے پر کوری بن رجہاں شوریر میدانے. اللہم زورے زورے مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اور جارے جڑ کبوتار فاطمہ
किंदे कोई अजबोजी करबलार आগুন লেগেছে যে মোর কোলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا إله لا إله नहीं कोनो माबूद अल्लाह छाड़ा जोरे नहीं कोनो माबूद ला इलाहा सुबहानल्लाह वल हम्दुलिल्लाह لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله نور محمد আল্লাহ বলেন নবী নূর নবী বলেন নিজে নূর আল্লাহ বলেন নবী বলেন কোরআন বলে নবী নূর আমরাও বলি নবী নূর হাসবি রাব্বি ما في قلبي نور محمد لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলাধীন লামা চন্দ্রপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন 2011 লামা চন্দ্রপুর শাহী ঈদগাহ সংলগ্ন দক্ষিণ মাঠ প্রাঙ্গণে আজকের ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকের মাহফিলের অসংখ্য বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন মুনাজির আহলে সুন্নাত বাংলাদেশের সুন্নিয়াতের নয়নমণি হযরত মাওলানা নিসার আহমদ সাহেব চাঁদপুরি মাদ্রাজুল আলিয়া আমার পরে যিনি আলোচনা পেশ করবেন বাংলাদেশের সুন্নিদের নয়নমণি হাফেজ আল্লামা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব ভৈরবী মাদ্রাজুল আলী বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি চেরাগ আহলে সুন্নাহ মুফতি আবু নসর জাহাদি সাহেব কুমিল্লা সহ এই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন থেকে গ্রাম থেকে আগত এই শত শত হাজার হাজার আল্লাহ প্রেমিক কোরআন ইসলাম প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ফুলতলি হুজুর কাবলার প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা সরকারি চাকরিজীবী ভাইরা ফরদানিশিন আমার মা বোনেরা বিশেষ করে মাহফিলে আমার ভাইরা অনেক পুলিশ ভাইরা অসংখ্য সুন্নি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমি আশরাফুল ইসলামকে বক্তা হিসেবে আপনাদের অসংখ্য আল্লাহর বান্দাকে শ্রোতা হিসেবে যিনি কবুল করেছেন সেই মহান আল্লাহর দরবারে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ ও সালাম জানাই জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রূহে মুবারাকা মুকদ্দাসা মুনাওয়ারায়
উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পৃথিবী সৃষ্টি হলো একটি কারণে, সেটি হচ্ছে আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির কারণে। এইজন্য আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে আমি আলোচনা পেশ করতে যাব, কারণ ইসলাম জিন্দা হয়েছে আমার নবীর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এজন্য আল্লামা কবি ইকবাল বলেন, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কে বাদ। ইসলাম পুনরায় পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়েছে, ইসলাম পুনরায় পৃথিবীর মধ্যে প্রচার প্রসার হয়েছে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। সুবহানাল্লাহ বল। এইজন্য আমার ভাইরা সবাই আমার সাথে আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি দুইটা সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি, দুইটা সমুদ্র একসাথে পাশাপাশি যিনি ফিট করে দিয়েছেন, দুইটা সমুদ্র যিনি একসাথে প্রবাহিত করে দিয়েছেন। বাইনাহুমা বারযাখুন, কিন্তু এই দুই সমুদ্রের মাঝখানে সুন্দরভাবে একটা অন্তরাল দিয়েছেন, পর্দা দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো মানুষের চোখে ধরা পড়ে না, এত বড় সূক্ষ্ম একটা অন্তরাল। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যার কারণে কিয়ামত যদু হয়ে যাবে, আল্লাহর হুকুম না রেখে দুই সমুদ্রের পানি কিয়ামতের আগে একসঙ্গে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে দেখি, তাফসীর দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর পেশ করেছেন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর দুইটা সমুদ্রের কথা বললেন, একটা সমুদ্র হচ্ছে বেলায়েতের সম্রাট, ইসলামের চতুর্থ খলিফা, মদিনার এলেমের শহরের দরজা, মদিনার বিজ্ঞানের শহরের দরজা, ইমাম হোসেন হুসেনের বাবা। একটা সমুদ্র হচ্ছেন শের খোদা হযরত আলী। আল্লাহু আকবার। আর একটা সমুদ্র হচ্ছেন যিনি কোটি 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 জান্নাতের নারীদের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়ে দিয়ে বলুন, এই দুজনের ভালোবাসা আমরা চাই কি চাই না? এরপর আমার আল্লাহ বলেন, ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই দুইটা সমুদ্র থেকে তাফসীর বুঝতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে। ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ওই দুইটা সমুদ্র থেকে দুইটা মতি এবং প্রবাল নামে দুইটা সুন্দর পাথর প্রবাহিত হয়েছে, উৎপন্ন হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা পাথর হচ্ছেন ইমাম হাসান, আর একটা পাথর হচ্ছেন ইমাম হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন, আলী ফাতেমা হাসান হোসেন আমার নবী পাক পাঞ্জাতানের ভালোবাসা আমরা চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর প্রিয় নবী একদিন কম্বল গায়ে দিয়ে বসে আছেন। এমত অবস্থার মধ্যে সর্বপ্রথম ইমাম হাসান আসলেন। আমার নবী বললেন, হাসান আমার কম্বলের মধ্যে প্রবেশ করো। ইমাম হুসাইন আসলেন, হুসাইন আমার কম্বলের মধ্যে প্রবেশ করো। এরপরে মা ফাতেমা আসলেন, ফাতেমা আমার কম্বলের মধ্যে প্রবেশ করো। এরপরে শায়রে খোদা আলী আসলেন, আলী আমার কম্বলের মধ্যে প্রবেশ করো। এবার আমার নবী সকলকে কোলের মধ্যে নিয়ে ডাক দেবার, ও পৃথিবীর মানুষ, এই পাঁচজনের নাম হচ্ছে পাক পাঞ্জাতান। যদি তোমরা এই পাঁচজনকে ভালোবাসতে পারো, তোমরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ও সুন্নি ভাইরা, ও
ও সিলেট জেলার সুন্নি ভাইরা, লামা চন্দ্রপুর ইসলামী যুব সংস্থার উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের বাবারা, এই জন্য পৃথিবীর মধ্যে আগে নবীজির পরিচয় জানতে হবে। আমার নবীর পরিচয়, আমার নবীর পরিচয় কে দিয়েছেন? আরে জোরে বলুন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আরজ করা হয়েছে, ইয়া আয়েশা সিদ্দিকা, ও আমাদের মা, আল্লাহর নবীর পরিচয় আপনি একটু বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির পরিচয় আমি দিলে ছোট হয়ে যাবে, গোটা কোরআন শরীফ হচ্ছে আল্লাহর নবীর পরিচয়। হুসাইন, আপনার নানার পরিচয় একটু বলুন। ফাতেমা, আপনার আব্বার পরিচয় একটু বলুন। আমার সাথে সবাই বলুন, আমার নবীর পরিচয় আল্লাহ পাক বলেছেন, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর কি পরিচয় রয়েছে? আবার বলুন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হুসাইন, আপনার নানার পরিচয় কোরআন শরীফে কি রয়েছে? قد جاءكم من الله نور وكتاب مبين। হুসাইন, আপনার নানার আর কি পরিচয় রয়েছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হুসাইন, আপনার নানার পরিচয় আর কি রয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুসাইন, আপনার নানার আর কি পরিচয় রয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম হোসেন বলেন, ও পৃথিবীর মানুষ, এইভাবে যদি আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত যদি আমি তেলাওয়াত করি, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নানা দুনিয়া ও আখিরাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর পরিচয় দিয়েছেন কে? আর জোরে বলুন কে? আমার সম্মানিত ভাইরা, শুধু নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, আর পৃথিবীর মানুষ এখনো কি তোমরা নবীকে চিনতে পারলেন না? তাফসীরের মধ্যে দেখি আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী মসজিদ নববীর মধ্যে বসে রয়েছেন। ওই মসজিদ নববী, যেই মসজিদ নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব বেশি হয়ে যায়, ওই মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর প্রিয় নবী বসে রয়েছেন। এমত অবস্থায় দুইজন আল্লাহর বান্দা যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমরা এই মসজিদ নববীর পায়ে দিয়ে যাচ্ছিলাম, দুইটা কুকুর আমাদের গোড়ালির মধ্যে কামড় দিয়েছে, হুজুর আপনাকে বিচার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী, নূর নবী, জিন্দা নবী বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা দুইজন বাদী হয়ে আমি রাসূলুল্লাহর দরবারে তোমরা বিচার দিয়েছো, আমার রাসূলুল্লাহর দরবারে তোমরা অভিযোগ দিয়েছো, তোমরা দুইজন বাদী, কুকুর হচ্ছে আসামি, চলো আমরা আসামির কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। আসামি আর বাদী এক জায়গায় না করলে বিচার সঠিক হবে না, চলো যাই। সাহাবায়ে কেরাম বলেন, ওই টাইমটা ছিল জোহরের নামাজের পর। মসজিদ নববীর মধ্যে আমার নবী জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজের জামাত পড়ে চুপচাপ মতো বসে বসে হাদিস শরীফ বর্ণনা করতেছিলেন। ওই সময় দুইজন মানুষ যখন বললেন, হযরত সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী মসজিদে নববী থেকে রওনা হলেন। ডাইনে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রয়েছেন, বাম সাইডের মধ্যে হযরত ওমর ফারুক আজম রয়েছেন, পিছনে সাইয়েদনা ওসমান গনি রয়েছেন, তার পিছে হযরত আলী রয়েছেন, তার পিছে হাজার 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 সাহাবায়ে কেরাম রয়েছেন। কিছু দূর যেই মাত্র গেলেন, হযরত ওসমান গনি বলেন, হে আবু বকর, ওমর, তোমরা নবীজির দুই সাইড দিয়ে কেন যাচ্ছ? দুজনকে দেখে বলে, ওমর, ওসমান গনি, আলী,
তোমরা এখনো কি জানো না আমরা সাহাবীরা আল্লাহর নবীকে জানের চেয়েও ভালোবাসি? ও সাহাবীরা তোমরা কি জানো না নবীজি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন কাফের বেঈমান যদি পাথর ছুঁড়ে মারে, তীর ছুঁড়ে মারে, সবার গায়ে লাগার আগে আমি ওমরের গায়ে লাগবে, আমি আবু বকর সিদ্দিকের গায়ে লাগবে, নবীজির গায়ে যেন কোনো আঘাত না লাগে। এই জন্য নবীর চতুর্দিক দিয়ে আমরা নবীকে নিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? হযরত ওসমান গনি বলেন, হুজুর সাইয়্যিদা কয়া রাসূলুল্লাহ, এই জোহরের নামাজের পরে সবাই একসাথে যাচ্ছি, হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় হলো, কি আশ্চর্য? আমরা সবাই যাচ্ছি, আমাদের সবার ছায়া জমিনের মধ্যে পড়ে দেখা যায়। হুজুর আপনার কোন ছায়া মোবারক আমরা কেন দেখতে পাই না? আল্লাহর নবী বলেন, ওমর এখনো কি তোমরা আমাকে তোমাদের মতো মনে করো? আবু বকর এখনো কি আমাকে তোমাদের মতো মনে করো? হে আলী এখনো কি আমি নবীকে তোমরা তোমাদের মতো মনে করো? আমি রাসূল এখন কদম মেলে মেলে নুরানি কদম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা এখনো কি জানো না আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, আমি হচ্ছি আল্লাহর নূর হতে সৃষ্টি, আমার নূর আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সৃষ্টি। এজন্য চন্দ্রের ক্ষমতা নেই, সূর্যের ক্ষমতা নেই, আমি নবীকে ছায়া দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, আমরা একটু সামনে গেলাম, যাইতেই দেরি হলো না। ও পৃথিবীর মানুষ, ও ওয়াহাবি সম্প্রদায়ের মানুষ, তোমাদের শিক্ষা উচিত। আমার নবী যে মাত্র সামনে গেলেন, একটা কুকুর হায়ওয়ান যার কোনো জ্ঞান নেই, ওই কুকুরটি একটি গাছের নিচে চুপচাপ মতো বসেছিল। যেই মাত্র আমার নবীর নূরানি চেহারা মোবারকখানা দেখতে পেল, কুকুরটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। কুকুরটি দাঁড়াইয়া লেজ নাড়াতে নাড়াতে আসিয়া আমার নবীর কদমের মধ্যে একটা চুমা দিয়া কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কুকুর আসামি বলে আমাকে আপনি আগের থেকেই মারবেন না, দুটি কথা আপনার সাথে আমি বলবো। কুকুরের জবান খুলে যায়, কুকুর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাস্তার কিনারে চুপচাপ মতো বসেছিলাম, ওই যে দুইজন আল্লাহর বান্দা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, হুজুর ওই দুইজন ইহুদি রাস্তা দিয়ে যাওয়ার টাইমে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরকে অকথ্য ভাষায় গালি দিতে দিতে যাচ্ছিল। হুজুর আমি কুত্তা, আমার মধ্যে জ্ঞান রয়েছে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া মানে আপনি রাসূলুল্লাহকে গালি দেওয়া, হুজুর আপনি রাসূলকে গালি দেওয়া মানে আল্লাহ পাককে গালি দেওয়া। এজন্য আমি কুকুর, আপনার সাহাবীদের গালি আমি সহ্য করতে পারিনি, আপনার প্রেমে দেওয়া না হয়ে দুইজনের গোড়ালির মধ্যে আমি কামড় দিয়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই ইহুদি কথাগুলো ঠিক নাকি? দুইজন ইহুদি কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি রহমাতুল লিল আলামিন, আপনি কুত্তার ভাষাও বোঝেন, এতদিন আমরা জানতাম না, আর দেরি করবেন না, আমাদের দুইজনের হাত ধরে কলেমা পড়ে মুসলমান বানাইয়া দিন। আমার সুন্নি ভাইরা, একটা কুত্তা যদি আশিক রাসূল হতে পারে, ও সুন্নি ভাইরা আমরা আশিক রাসূল হতে চাই কি চাই না? ইসলামী যুব সংস্থার উদ্যোগে ইসলামী সুন্নি সম্মেলনের শ্রোতা বাবারা, দ্বিতীয় কথা হলো আমার নবীর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এই জন্য আসুন আমার নবী একজন সমুদ্র শেরে খোদা হযরত আলী সম্পর্কে একটু কিছু কথা শুনি। আলীকে আমার নবীর চতুর্থ খলিফা, আমার নবীজির জামাতা মা ফাতেমার স্বামী হযরত আলী। আপনি কে? তিনি বেলায়েতের সম্রাট, শুধু বেলায়েতের সম্রাট নন, হযরত আলী হচ্ছেন কাদেরিয়া চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, শেরে খোদা আলীকে নিয়ে আমি ইসলামের দাওয়াতি কাজে প্রচার প্রসার করতে করতে যখন আসরের রক্ত হলো, তার আধা ঘন্টা আগে
আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী সারাদিন ইসলামের দাওয়াত দিতে দিতে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে। ও আলী, ইসলামের দাওয়াত দিতে দিতে একটু ক্লান্ত হয়ে গেলাম, তোমার উরু মোবারক, তোমার কোল মোবারকটা একটু বালিশ বানাইয়া দাও, আমি রহমাতুল আলামিন নবী একটু আরাম করব। হযরত আলী বলেন, আমি চুপচাপ মতো আসন কেটে বসে গেলাম। আল্লাহর নবী আমার কোল মোবারক করে মাথা মোবারক রেখে তিনি আরাম করতেছিলেন। আমি আলী দুই চোখ দিয়ে দেখলাম আসরের সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে ডুবে যাওয়ার মতো হলো। হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না শুরু করলেন। আলীর চোখের পানি জিন্দা নবীর নূরানি চেহারা মোবারকের উপরে যখন পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবী বলেন, লেমা যাতাবুকিয়া আলী, আলী তুমি কান্দো কেন আলী? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আসরের নামাজ আদায় করতে পারিনি, সূর্য ডুবে যাচ্ছে। আমার নবী বলেন, আলী এক্ষুনি তুমি কোল মোবারক থেকে আমাকে উঠাইয়া দাও, চলো চলো আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, সূর্যকে একটু ডাক দিব, সূর্য আমি নবীর হুকুমে আসর রক্ত হয়ে যাবে। কিতাবের মধ্যে আসে আমার নবী একটা শিক্ষক ছাত্রকে যেভাবে ডাক দেয়, এইভাবে আসমানের সূর্যকে ডাক দিলেন, হে আসমানের সূর্য, আলী এবং আমি ইসলামের দাওয়াত দিতে দিতে হযরত আলী আসরের নামাজ পড়তে পারেনি, এক্ষুনি তুমি আসরে রক্ত হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম সূর্যটা ডুবে যাচ্ছে। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দেখলাম সূর্যটা লাল হয়ে ডুবে যাচ্ছিল। আমার জিন্দা নবীর আঙ্গুলের ইশারা করতে দেরি হলো না, সূর্য আসরে রক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর কথা বললাম, এবার মা ফাতেমার কথাটা না বলে পারা যায় না। ফাতেমা এমন একজন ফাতেমা, মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, আলী এক্ষুনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসো। হযরত আলী বলেন, ঘরে তো কিচ্ছু নাই, কি করে খাওয়াইবো? মা ফাতেমা বলে, আলী ও প্রাণের স্বামী, তুমি কি জানো না আমি হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার নিয়াত করে দিয়েছি। কুরবানি করার কারণে আল্লাহর সাথে আমার এমন একটা যোগাযোগ হয়েছে, আমি ফাতেমা যখন আল্লাহর দরবারে কিচ্ছু চাইবো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফাতেমাকে তা দিয়া দেবে। আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে নবীজির দরবারে গেলেন, মসজিদে নববীর মধ্যে নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী দিন মক্কা মদিনার সব সাহাবায়ে কেরাম সহ আপনাকে দাওয়াত, হুজুর আপনি কবুল করুন। আল্লাহর নবীজি কবুল করলেন, দাওয়াত কবুল করে হযরত আলী বাড়ি আসলেন। মা ফাতেমা বললেন, আলী তোমার কাছে আবার একটা প্রাণের দাবি। কি দাবি? যখন তুমি আসবে আসার 40 কদম আগে, 40 হাত দূর থেকে ফাতেমা বলে 3 বার ডাক দিবে, আমি মা ফাতেমা সব খাদ্য রেডি করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নামাজ পড়ে আমার নবীকে যখন নিয়ে আসতেছেন, 40 হাত দূর থেকে ফাতেমা বলে ডাক দিবেন। এদিকে মা ফাতেমা ডেকচির মধ্যে পানি ভর্তি করিয়া চুলার উপরে বসাইয়া দিয়া যায় নামাজ কারা নিয়া ঘরের কোণে সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিচ্ছেন। হযরত আলী ফাতেমা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আজীবন জানি তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পান করাও, আজকে তুমি ডাইরেক্ট আমাদেরকে একটু খাওয়াইতে হবে, দেখতে চাই। আমার ঘরে রহমাতুল আলামিন নবী আগমন করতেছেন, ইয়া আল্লাহ আমার ঘরে অসংখ্য সাহাবায়ে কেরাম আসতেছেন, আমি দাওয়াত দিলাম তুমি আজকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কানতে 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 যখন সেজদার মধ্যে যায় নামাজ ভিজিয়ে যায়, ওই ফাতেমা যিনি একটা সেজদা দিয়া রাত্রি এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, দ্বিতীয় সেজদা দেওয়ার আগেই সকাল হয়ে যেত। ফাতেমা বলতেন, আল্লাহ আমার জন্য কি আপনি রাতটা খাটো করে দিলেন নাকি? যদি আর একটু লম্বা হতো আমি ফাতেমা বেশি বেশি সেজদা তোমার দরবারে দিতাম। আয় আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো, হাসান হোসেনকে আমি তোমার জন্য কুরবান করে দিলাম, তোমার ইসলামের রাহে কুরবান করে দিলাম। কথা বলতেই দেরি নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল
ফাতেমার কান্না আমি আর সহ্য করতে পারি না, এক্ষুনি তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতুল ফেরদাউস থেকে একটা ডেকচি নিয়ে ফাতেমার ডেকচির মধ্যে জান্নাতি খাবার ঢেলে দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জোরে জোরে বলবেন, ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে, ও মদিনা তোমায় ভুলতে পারি না। আপনারা কি ভুলে গেছেন? নেই, তার একটু জোরে জোরে হবে, ও মদিনা, ও মদিনা, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতেন না, ও মদিনা। পিছের বাইরা, ডানের বাইরা, সামনের বাইরা, সামনে এগিয়ে আসে না, জোরে জোরে বলেন, ও মদিনা, ও মদিনা, তিনি আমার জানের জান, তিনি পেরানের পেরান, তিনি আমার জানের জান, তিনি যাকে হারালে হারাবো আমি দোজাহান, যাকে হারালে যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, তোমার বুকে দয়াল নবী আসেন বলে, মদিনা নামটি তাই আশিকের দিলে, আল্লাহু আকবার। তোমার বুকে আমার নবী আসেন বলে, মদিনা নামটি তাই আশিকের দিলে, তোমার বুকে দয়াল নবী আসেন বলে, মদিনা নামটি তাই আশিকের দিলে, তোমায় দেখার লাগে মোদের কত বাসনা, তোমায় দেখার লাগে কত বাসনা, তোমায় দেখার লাগে মোদের কত বাসনা, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে, ও মদিনা তোমায় ভুলতে পারি না। বাবা আমার নবী চেয়ে আপন কেউ আছে নেই? আছে, জোরে জোরে সবাই বলো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, জোরে, যেজন হবে আপনা সেই তো মদিনা, ও যেজন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী, নিজের জন্য প্রাণের নবী, নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায়, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, এখনো কাঁদেন তিনি, যেজন হবে আপনা সেজন মদিনা, জোরে, যেজন হবে আপনা সেজন মদিনা। এই দুনিয়ায় আপন যারা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ায় আপন যারা আজকে আছে, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, এমন আপনা জিরি নাই যার উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা, জোরে, যেজন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসর পুলছে রাতে আপন কারোর পাবে না,
যে জন পাবে সে জন হলো প্রাণের মদিনা। কবর হাসুর পৌঁছে রাতে আপন কারোর পাবে না, যে জন পাবে সে জন হলো শাহে মদিনা। যে জন পাবে সে জন হলো শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, সুন্নিদের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনা সে জন মদিনা, জোরে যে জন হবে আপনা সে জন মদিনা। চিৎকার দিয়ে বলবেন না মারহাবা, আর জোরে মারহাবা। কি বলতেছিলাম? মা ফাতেমার ডেকচির মধ্যে আল্লাহ জান্নাতি বিরিয়ানি দিলেন। সুবহানাল্লাহ বলে। এই মাহফিলেও তাবারক দেওয়া হচ্ছে না? আমি ঘর থেকে শুনছিলাম একজন একটা গরু দিয়েছেন। আহা, একজন সুন্নি ভাইকে যদি তাবারক খাওয়ানো যায় আমার রাসূল খুশি হয়ে যাবে। গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন গেলেন, মা ফাতেমা সাজদার থেকে ডেকচির কিনারে চলে গেলেন। 40 কদম দূর থেকে হযরত আলী ডাক দিচ্ছেন, ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা। মা ফাতেমা বলেন, স্বামী আর দেরি করবেন না, শুন আমার আল্লাহ ইজ্জত রক্ষা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, সবাই দস্তারখানায় বসে গেলেন, লাল দস্তারখানায়, চতুর্দিক দিয়ে লাল দস্তারখানায় যখন বসলেন, বসার পরে মা ফাতেমা ডেকচির থেকে বিসমিল্লাহ বলে জান্নাতি খাদ্য যেই মাত্র প্লেটের মধ্যে দিলেন, জান্নাতের একটা খুশবু বাইর হলো। হযরত আলী, হাসান, হুসাইন বাবা মেয়েটা মিলিয়া সবাই খাদ্য দস্তারখানে এনে দিলেন। সবাই যখন খাদ্য এনে দিলেন, আমার জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবী সকলকে নিয়ে খাইলেন। খাবার পরে মোনাজাতের আগে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর ডাক দিচ্ছেন, আবু বকর, ওসমান, ওসমান, আবু বকর, ওমর, তোমরা শোনো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবেন? তো তোমরা সত্য করে বলো, গতদিন ওসমান গনির বাড়িতে যে খাদ্য খেয়েছিলাম আর আজকের খাদ্যের মধ্যে বেশ কম আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি বলে, হুজুর খোদার কসম করে বলি, দুনিয়ায় যতদিন আল্লাহ পাঠাইলো এত সাধারণ খাদ্য আমরা কোনোদিন খাইনি। হযরত ওসমান গনি কেঁদে কেঁদে বলে, হুজুর অনেক টাকা খরচ করে আমি খাদ্য পাকাইয়াছিলাম, এত সুন্দর খাদ্য আমি কোনোদিন খাইনি। আমার নবী বলে, আমারে আবু বকর, ওসমান শোনো, আমার ফাতেমাকে আল্লাহ এত অধিক ভালোবাসে, ফাতেমা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আর আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস থেকে ডেকচি ভরে খাদ্য পাঠিয়ে দিয়েছে। এটা দুনিয়ার কোন খাদ্য নয়, আমার আল্লাহর জান্নাতি খানা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়ে সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করলেন। আমার নবী এই জন্য দোয়া করে দিলেন। হযরত ফাতেমা ওই টাইমে কাঁদতে কাঁদতে তিনি নামাজের সাজদার মধ্যে আবার পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমি তোমার দরবারে কান্দি, আজকের মেহমানদারির মধ্যে যত সওয়াব হয়েছে এই সওয়াবের বিনিময়ে আল্লাহ আমার আব্বা জানের অসংখ্য উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হুসাইন কান্দে, আমার নানা জানের উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। ফাতেমা কান্দে, আয় আল্লাহ আজকের মেহমানদারির ওসিলায় আমার আব্বা জানের গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। আমার ভাইরা, ইমাম হুসাইনের আলীর কথা বললাম, ফাতেমার কথা বললাম, আমার নবীর কথা বললাম। ইসলাম জিন্দা হতে হে हर करबला के बाद এবার ইমাম হাসান হুসাইনের কথাটা একটু শুনুন। হুসাইন আপনি কে? হাসান আপনি কে? আমার নবীজি বলেন হাসান হুসাইন সম্পর্কে আমার নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ও সিলেট জেলার যুবক ভাইরা, হাসান হুসাইনের সবচেয়ে বড় পরিচয় হলো আমার নবী বলেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। এজন্য আমরা হুসাইনের সাথে যোগাযোগ রাখতে চাই কি চাই না? ও যুবক ভাইরা, ইমাম
ইমাম হোসেনের ভালোবাসা চাই কি চাই না? চিৎকার দিয়ে বলো ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে জোরে সবাই বলুন, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম মুহররম মাসেতে কারবালার স্মরণে, মাহফিল করি মোরা বসে আসে গনে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে। ইমাম হোসেনের বিরোধী কেউ আসেননি তো একটু দুই ঠোঁট নাড়ে নাড়ে সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলুন শক্তি দেওয়ার মালিক কে? একটু শক্তি দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন না কেন? সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে। তুমি নবীজির নাতি, তুমি নবীজির জানের জান, তুমি নবীজির নাতি, তুমি নবীজির জানের জান। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নানার উম্মতকে বাঁচাতে হয়েছে কুরবান, নানার উম্মতকে বাঁচাতে হয়েছে কুরবান। সেই ঘটনা শুনলে আজও, সেই ঘটনা শুনলে আজও অশ্রু ঝরে দুই নয়নে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে। যে শরীরে চুমু খেত দোজাহানের সরদার, সেই শরীরে মারে তীর কেমন হৃদয় তাহার, ওই সেই শরীরে বসে ছুরি চালায় সীমার কেমনে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে, সালাম জানাই লাখো সালাম কারবালার পানে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলামকে জিন্দা করার জন্য আমার নবীজির নাতি ইমাম হোসেন যাচ্ছেন। তিনি কে? আমার নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমি জিন্দা নবীকে ভালোবাসলো, আর যারা ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। শুধু তাই না, সফিনে নূহ কিতাবের মধ্যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফিনে নূহ কিতাবের মধ্যে মা ফাতিমা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার হাসান হোসেনের কথা শুনে যদি তোমাদের দুই চোখ দিয়ে একটু পানি আসে, তোমাদের চোখের পানি আসা মাত্র আমি মা ফাতিমা আল্লাহর কাছে অবদ্ধ হয়ে গেলাম। তোমাদের যাদের চোখে হাসান হোসেনের কথা শুনে, শাহাদাতের কথা শুনে পানি আসবে, আমি ফাতিমা তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছেলের নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আপনার কপালে একটা চুমা খাইলাম, আপনার ঠোঁট মোবারকে একটা চুমা খাইলাম। ও নানা যান, দোনো ভাইয়ের ছেলের দিকে একটু নাম্বার দিতে হবে, নাম্বার দিতে হবে, এক্ষুনি দিতে হবে। আমার নবী একবার হুসাইনের দিকে তাকায়, আর একবার হুসাইনের লেখার দিকে তাকায়, একবার হাসাইনের দিকে তাকায়, আর একবার হাসাইনের লেখার দিকে তাকায়। জিবরাইল দায়াতুল কলবি সূরাতে ফেরেশতার মতো সূরাত না নিয়ে দায়াতুল কলবি সূরাতে মসজিদ নববীর মধ্যে আসিয়া সাহাবায়ে কেরামের মাঝখান দিয়ে আমার নবীর কদমে এসে বলে, হুজুর আপনি দুই ভাইয়ের নাম্বার মোটেও দিবেন না। বলে কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি তাদের নাম্বারিং করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী দুই ভাইকে দুই সাইডে বসালেন, ছেলের দুই গানা সামনে দিলেন। জিবরিল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, হাসান হোসেন নাম্বার নেওয়ার জন্য তো বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জান্নাতের মধ্যে যে বড় একটা আপেল নিয়ে যাও, আপেলটা নিয়ে
হাসান হুসাইনের ছেলেটার দিকে বিসমিল্লাহ করে গড়িয়ে দিবে, যার ছেলেটার উপরে জান্নাতে আপেলটা থেমে যাবে তিনি এ প্লাস পাবে, আর যার ছেলেটা থামবে না তিনি কিন্তু লাস্ট হয়ে যাবে। এইভাবে বিচার ফয়সালা করে দাও। জান্নাতে আপেল নিয়ে জিবরাইল আমিন যেই মাত্র তিনি আসলেন আমার নবীর সামনে ছেলের দুইখানা দেওয়া হলো, ডানে ইমাম হোসেন বামে ইমাম হাসাইন। জিবরাইল দূর থেকে বিসমিল্লাহ করে আপেলটা গড়িয়ে দিল। ও সুন্নি ভাইরা, আপেলটা সিলেটের দুই মাঝখানে এসে আল্লাহর কুদরতি ভাবে সমানভাবে দুই ভাবে ভাগ হয়ে দুই ভাইয়ের সিলেটের উপরে থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, আমার নবী হুসাইনের কপালের মধ্যে, আমার নবী হাসাইনের কপালের মধ্যে একটা চুমা দিয়ে বললেন, হুসাইন হাসাইন তুমিও এ প্লাস পেয়েছো। এবং হাসাইন হুসাইনের কণ্ঠনালীর মধ্যে একটা চুমা দিয়ে বললেন, হুসাইন তুমিও এ প্লাস পেয়েছো। সুবহানাল্লাহ বল। তুমিও প্রথম, তোমার ভাইও প্রথম, কেউ শেষ নয় দ্বিতীয় নয়, দুইজন প্রথম। ইমাম হোসেন বলে, না না আপনি এত বেইনসাফি না কেন? ও না না, ইমাম হোসেনের কণ্ঠনালীর মধ্যে চুমা দিলেন আর ইমাম হাসাইনের কপালের মধ্যে চুমা দিলেন, আপনার মধ্যে এত বেইনসাফি কেন? আল্লাহর নবীজি বলে, হুসাইন আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা জানি তোমরা তা জানতে পারো না। হোসেন তোমার ভাইয়ের কপালের মধ্যে চুমা দিলাম এই জন্য, তোমার ভাই কারবালার যুদ্ধ পর্যন্ত থাকবে না, তার কপালের মধ্যে শাহাদাতের পেয়ালা লেখা রয়েছে, এই জন্য তিনি শহীদ হয়ে যাবেন। আর তোমার কণ্ঠনালীর মধ্যে চুমা দিলাম, তুমি লক্ষ্য ইয়াজিদ বাহিনীর মধ্যে দুলদুল গোড়ার পিঠে উঠিয়া যুদ্ধ করে ইসলামকে জিন্দা করতে হবে। ওই টাইমে লক্ষ তীর তোমার কণ্ঠনালীর মধ্যে মারবে, কোন তীর যেন তোমার কণ্ঠনালী ছেদ করতে না পারে। এজন্য আমি নূরের নবীর ঠোঁট মোবারক দিয়া তোমার কণ্ঠনালী চুমা দিয়ে আমি লোহার মতো শক্ত করে দিলাম। আল্লাহু আকবার। ইমাম হোসেন বলেন, না না আপনার কথা অনেক শুনলাম, এবার আমি একটু বক্তব্য দিব, আপনি শুনবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু বক্তব্য। ইমাম হোসেনকে আমার নবী বললেন, কি বক্তব্য দিবে? ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। ইমাম হোসেন বললেন, না না বক্তা হতে গেলে চেয়ারে বসতে হয়, শ্রোতা হতে গেলে জমিনে বসতে হয়। আমার নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিলেন। মসজিদ নববীর মেম্বারে বসে ইমাম হোসেন বললেন, না না আমার বক্তব্যের বিষয় হলো আপনি বড় না আমি বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, হোসেন তুমি বলো কে বড়? ইমাম হোসেন বলেন, না না এমনি 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 বড় দাবি করলে হবে না, দলিল দিয়ে দাবি করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম হোসেন বলেন, না না আপনি বড় না আমি বড়। নবীজি বলেন, তুমি বলো কে বড়? ইমাম হোসেন বলেন, না না আমার এক নম্বর দলিল হলো আপনার নানা জান কি কোন নবী ছিলেন নাকি? আমার নবী বলেন, না 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 আমার নানা নবী ছিলেন না। হুসেন বলেন, না না আমার নানা এমন একজন নানা, তিনি শুধু নবী নন, সমস্ত নবীদের নবী। ও নানা আপনার নানি কি নবীজির স্ত্রী ছিলেন নাকি? আমার নবী বলে, না না না। আমার ইমাম হোসেন বলে, না না আমার নানি এমন একজন নানি যিনি ইসলামের মধ্যে নারী পুরুষ সবার আগে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন আমার নানি মা খাদিজাতুল কুবরা।
এবার বলে আপনার আম্মা জান্নাতের নারীদের সরদার নাকি? ইমাম হোসেনের কথা শুনে আমার নবী বলে না না না। এবার ইমাম হোসেন বলে না না, আমার মা এমন একজন মা যিনি কোটি কোটি জান্নাতের নারী সমাজের সরদারিনী। এবার বলে আপনি বলো না, আমি বলো না, আপনি বড়। হাজার হাজার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার জিন্দা নবী কেঁদে কেঁদে বলে না না তুমি বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে আমার নবী এত ভালোবাসতেন। এইভাবে আস্তে 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 করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেলা করতেছেন আব্দুল্লাহর সাথে। কার সাথে? খেলতে খেলতে হঠাৎ করে দুইজনের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়ে গেল। ইমাম হোসেন বলে আব্দুল্লাহ আর দ্বিতীয়বার আমার সামনে তুমি জোর গলায় কথা বলবে না। কয় কেন বলবো না? কয় তুমি কি জানো না তুমি আমার নানা জানের গোলামের গোলামের গোলাম। আব্দুল্লাহর কথাটা ব্রেন্টের মধ্যে আঘাত করলো। ওই সময় ইসলামের দ্বিতীয় খলিফা খেলাফতের মসনদে ছিলেন। কানতে কানতে সৈয়দুল ওমরকে ডাক দিলেন, আব্বাজান আপনি শুনেছেন নাকি? কয় কি শুনবো? কয় হযরতে ইমাম হোসেন আমাকে একটা জোরালো গালি দিয়েছে। কি গালি দিয়েছে? কয় আমি নাকি ওনার নানা জানের গোলামের বাচ্চা গোলাম, এর বিচার কিন্তু আপনাকে করতে হবে। হযরত ওমর বড় চালাক ছিলেন। তিনি মুস্কে হাসি দিয়ে বললেন, বাবা চুপ করো, মসজিদ নববীতে আগামী দিন শুক্রবারে বিচার হবে। হযরত আব্দুল্লাহ মসজিদ নববীর আশপাশ সব যুবকদেরকে খবর দিল, হুসাইন আমাকে একটা গালি দিয়েছে, হুসাইনের অকট্টু বিচার হবে। হাজার হাজার মানুষ মসজিদ নববীতে শুক্রবারে যখন আসলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিতে 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 হঠাৎ করে বললেন, ইমাম হোসেন আপনি আছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মানুষ মনে করলো কি না জানি একটা বিচার হবে। ইমাম হোসেন আপনি আছেন নাকি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাঝখান থেকে বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি আসি। ও ইমাম হোসেন, গত 2-3 দিন আগে আব্দুল্লাহর সাথে তোমার একটা গন্ডগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তুমি নাকি বলেছো আব্দুল্লাহ তোমার নানা জানের গোলামের বাচ্চা গোলাম, কথাটা ঠিক কি না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, লাব্বাইক আমিরুল মুমিনিন, অবশ্যই ঠিক। হযরত ওমর ওই মসজিদ নববীর মেম্বার থেকে নামিয়া ইমাম হোসেনের কাছে যাইয়া গলা জড়িয়ে ধরে বলে, হোসেন তুমি এই কথাটা কি পাথরের খণ্ডের উপরে লিখে দিতে পারবে নাকি? লিখতে পারবে নাকি? হুসেন বললেন, অবশ্যই পারবো। ইমাম হোসেন লিখে দিয়ে পিছনে একটা দস্তখত দিয়ে দিলেন। হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও মসজিদ নববীর মুসল্লিরা, তোমরা আজকের সাক্ষী থাকিও, নবীজির নাতি আমাকে নবীর গোলামের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসল্লিরা শোনো, আমি ওমর যেই দিন দুনিয়ার থেকে কবরে চলে যাব, ইন্তেকাল হয়ে যেই দিন আলেমে বারজাকে চলে যাব, এই সার্টিফিকেট পেনা আমি ওমরের কাপড়ের মধ্যে তোমরা দিয়া দিও। মুনকার নকির আমার যখন সওয়াল নেবে, এই সার্টিফিকেট কেন মুনকার নকির হাতে দিয়ে বলবো, কবর থেকে সরে যাও সরে যাও, আমি নবীজির গোলাম হয়ে কবরে এসেছি। আল্লাহু আকবার। আমরা নবীজির গোলাম হতে চাই কি চাই না? ও নবীর ভালোবাসা চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব, জয় মনে বড় মনে বড় আশা ছিল, মা কাওয়ালা মদিনা ওয়ালা, মা কা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে হয়েছে দেওয়ানা কিছুই ভালো লাগে না, মনে হয় উড়িয়া যাইতে সোনার মদিনা, মনে হয় উড়িয়া যাইতে
মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাই। আসেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতো, আসেন নবী মোদের সাথে দিবেন দেখা, দেরি করবেন না, মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো লাগে না, মনে হয় উড়িয়া যায়। আল্লাহ যদি দিতেন পাখা, উড়ে গিয়ে করতাম দেখা। আল্লাহ যদি, গরিব আমার নাই কো টাকা, যাওয়া হলো না, মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো মনে চাই উড়িয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ মদিনাতে গেলে তোমার গোনা থাকবে না, মন হয়েছে দেওয়ানা, কিছুই ভালো মনে চাই উড়িয়া যাইতাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। গভীর মনোযোগ ও শুনলে ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান আস্তে আস্তে করে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদের মধ্যে ফজরের নামাজে সেজদারত অবস্থায় এক শ্রেণীর খারিজি মুসলমান, কি মুসলমান? যারা ইসলামের ইতিহাসে অনার্স করেছেন, এক শ্রেণীর খারিজি মুসলমান, ইসলাম যাদের নাম দিয়েছে খারিজি, এই খারিজি সম্প্রদায়ের মুসলমানেরা বেলায়েতের সম্মেলন শেরে খোদালিকে নামাজের সেজদার মধ্যে শহীদ করে দিয়েছেন। কয়েক বছর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করে দেওয়া হলো। এবার 61 হিজরিতে ইমাম হোসেন জিন্দা ছিলেন। এখান থেকে এখন বর্তমান 1432 হিজরি, এখান থেকে 61 হিজরি, প্রায় 12-1300 বছর আগে ইমাম হোসেন আওলাদের রাসূলদের মধ্যে তিনি একাকি ছিলেন। ওই সময় কুফার থেকে 1200 খানা চিঠি আসলো। কয়খানা? মতান্তরে 150 খানা চিঠি আসলো। চিঠিগুলো এমন ভাবে লেখা হলো, জোরপূর্বক লেখা হলো, হুসাইন আমি দুষ্টু ইয়াজিদ তোমার কাছে চিঠি লিখতেছি, আমিরে মুয়াবিয়ার খেলাফতের পরে আমি মসনাদ দখল করেছি। ও হুসাইন তোমাকে অবশ্যই আমার হাতে বায়াত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন ইয়াজিদ বিশ্ব খুনি। ইয়াজিদ কি খুনি? নুচ্চু বদমাইশ। এর চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়ার মধ্যে আর দেখা যায় না, যিনি আওলাদের রাসূলকে গরু যেমনি ভাবে জবহ করে, তার চেয়ে নিকৃষ্ট ভাবে তার নেতৃত্বে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন। আওয়াজ দিয়ে বলুন, এজিদের সাথে আমার নবীর কোনো সম্পর্ক আসেনি? আমার নবী বলেন, হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল। আর যেই হুসাইনকে এজিদ নেতৃত্ব দিয়ে গরু যেমনি ভাবে জবহ করে সেইভাবে জবহ করলো, তাহলে এজিদের সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি মুসলমান? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে বলো, কি মুসলমান? ইমাম হোসেন বলে, ও দুষ্ট এজিদ তুমি জেনে রাখো আমি আওলাদের রাসূল, আমি পাক কোনোদিন না পাকের সাথে মিশতে পারে না। এই জন্য তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার কাছে আসিয়া পুনরায় মুসলমান হয়ে ঈমান গ্রহণ করো। দুষ্ট এজিদ চিন্তা করলো, নবীজির আওলাদ আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, তাকে এমনি দুর্বল করা যাবে না। মদিনার গভর্নর, মক্কার গভর্নর, সিরিয়ার গভর্নর 8-10 জন প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলো, তোমরা সবাই ইমাম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দাও। সবাই যখন আওলাদের রাসূল ইমাম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, ওই সময় ইমাম হোসেন কাঁদতে কাঁদতে রাত্রিবেলায় আমার জিন্দা নবী, নূর নবী, হায়াতুল নবীর রওজা মুবারকের কিনারে যে কাঁদতেছেন, নানা জান, ও নানা জান আমি এখন কি করব? চতুর্দিক দিয়ে শত্রু
অশ্রু বাইর হয়ে গেছে। নানা জান আমি এখন কি করব? আমার নবী বলে হোসাইন আল্লাহকে ভয় করো, তোমার নানার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তুমি এক্ষুনি কুফার মধ্যে চলে যাও। এবার ইমাম হুসাইন জিলহজ মাসে, জোরে বলুন কি মাসে? জিলহজ মাসে তিনি 72 জন মতান্তর 82 জন কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। ওই কাফেলার মধ্যে সবচেয়ে আশ্চর্য, ওনার কলিজার টুকরা 6 মাসের শিশু হযরত আলী আসগার, তাকে কোলের মধ্যে নিয়ে তিনি ওনার স্ত্রী সহ ছেলেদের সহ উনি 82 জন 83 জন কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে যখন রওনা হলেন, 2রা মুহররম তিনি কুফায় যাত্রাকালে হঠাৎ করে কারবালার ময়দানে হাজির হলেন। 2রা মুহররম, ওই 2রা মুহররম কারবালার ময়দানে হাজির যেই হলেন, ফুরাত নদীর কিনারে একটা তাবু গাড়লেন। সকাল যখন হয়ে গেল, দুষ্টু এজিদের সৈন্যবাহিনীরা ইমাম হোসেনের দরবারে আসলো। আসার পরে বলতেছে, ইমাম হোসেন তোমাকে আমরা এই কুফার মধ্যে একটা বড় রাজত্ব, একটা সিংহাসন দেব, তুমি গন্ডগোল না করে এক্ষুনি এজিদের সাথে হাত মিলাইয়া তার নেতৃত্ব মেনে নাও। ইমাম হোসেন বলে, আমি চিঠির মধ্যে যা লিখেছিলাম ওই কথা এখনো বলবো, যদি আমাকে তোমরা কারবালার ময়দানে শহীদ করে দাও তবু আমার কাটা সের মোবারক থেকে আমার নানা জানের ইসলাম কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2রা মুহররম, 3রা মুহররম, 4টা মুহররম, 5ম মুহররম, 6ম মুহররম, 7ম মুহররম, 8ম মুহররম, 10ম, 9ম, 10ম মুহররম পর্যন্ত থাকলেন। 7ম মুহররম যেই দিন, সেই দিন 2, 3, 4, 5, 6, 7 এই 4-5 দিন শুধু দালালরা আসলো। কারা? আরো জোরে বলুন কারা? দালালরা আসলো, বিভিন্ন পদের লোভ দেখাইলো। ইমাম হুসাইন বলেন, ও কাফেলারা, ও তাবুরবাসীরা, আমি আর দেরি করতে পারি না, আমার কলিজার টুকরা খালি হয়ে গেছে, এক্ষুনি যুদ্ধের পোশাক পরাইয়া দাও। কিতাবের মধ্যে আছে সর্বপ্রথম ইমাম হুসাইন আমার নবীজির পাগড়ি মোবারকটা মাথার পরে বাঁধলেন। আল্লাহু আকবার। কার পাগড়ি মোবারক? নূর নবীজির। বুঝতে বলুন কার পাগড়ি? নূর নবীজির পাগড়ি মোবারকটা মাথার মধ্যে বাঁধলেন। 2 নম্বরে সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজার ঢাল মোবারক খানা পিঠের মধ্যে নিলেন। 3 নম্বরে হযরত ইমাম হাসানের কোমর বন্ধনীখানা কোমরের মধ্যে বাঁধলেন। 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তরবারে হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এবার দুলদুল ঘোড়ার সামনে গেলেন। ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনের পায়ের কদম জড়িয়ে ধরে বলে, হুসাইন ও বাবা, আলী আসগার এতিম হয়ে গেছে। আল্লাহ, হুসাইন ও আমার বাবা আলী আসগার এতিম হয়ে গেছে, আমি সকিনাকে আপনি আর এতিম করবেন না, আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই, চলেন আমরা মদিনায় চলে যাই, মক্কায় চলে যাই, আপনি যাবেন না, যাবেন না। ইমাম হোসেন বলে, সকিনা সকিনা তুমি কান্দিও না, কান্দিও না, আমি ইমাম হোসেন যদি যুদ্ধের ময়দানে না যাই আমার নানা জানের ইসলামকে প্রতিষ্ঠা করবে। সকিনা কান্দিও না, কান্দিও না। একটু জোরে জোরে সবাই আমার সাথে বলুন, কান্দিও না, কান্দিও না সকিনা, কান্দিও না, তোমার সাথে দেখা হবে জান্নাতে, তোমার সাথে দেখা হবে হাসরে, তোমার সাথে দেখা হবে কবরে, তোমার সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার। সীমার হঠাৎ করে আসি আমার সিনার উপরে বসে গেল। আমি চিৎকার দিয়ে বললাম, সীমার সরে যাও, সরে যাও, সরে যাও, তুমি না পাক আমি পাক, তুমি সরে যাও। এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইমাম হোসেনের গায়ে আল্লাহর নবী চুমা দেয়নি, যেই গায়ে মা ফাতেমা হযরত আলী চুমা খায়নি, এমন সুন্দর শরীর থেকে তুমি সরে যাও, সরে যাও। 34টি বর্ষার আঘাত ছিল, 40টি তলোয়ারের কাটা দাগ ছিল, 121টি
তীরে জখম ছিল, গোটা শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল, রক্ত ঝরতেছিল। এমতো অবস্থায় আওলাদের রাসূল বলেন, আমি এই টাইমেও অসুস্থ অবস্থায় নামাজ করে পাগল হয়ে গেলাম। আমরা সুস্থ শরীরে নামাজ চাই কি চাই না? আল্লাহ নবীজি বলেন, ও উম্মত রে উম্মত, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি কবরে আসতে পারো, তোমার জন্য 5টা সুসংবাদ আল্লাহ দিয়েছেন। 1 নম্বর সুসংবাদ, যদি নামাজ কায়েম করতে পারো, মরণের টাইমে মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। যদি নামাজ নিয়ে কবরে আসতে পারো, কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। যদি নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠতে পারো, ডাইন হাতের মধ্যে আল্লাহ আমলনামা খানা দিবে। আর 4র্থ নম্বর, তুমি বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হতে পারবে। 5ম নম্বর নিয়ামত হলো ইয়াদখুলুনাল জান্নাতা বিগায়রি হিসাব। নামাজি হয়ে যদি কবরে আসতে পারো, বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমরা নামাজ চাই কি চাই না? আমার ভাইয়েরা, ইমাম হোসেন দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এবার তিনি ওই রক্তাক্ত শরীর নিয়ে 121টা তীরের আঘাত, 40টা তরবারির কাটার জখম, 34টা বর্ষার জখম নিয়ে এবার যখন তিনি দাঁড়াইলেন, এবার সবাইকে সালাম দিচ্ছেন আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, মুসলমানদের পতাকা ধরার মতো আর কেউ আসো নাকি? এবার তিনি সালাম দিচ্ছেন। প্রথম নামাজের সেজদায় গেলেন, সেজদার থেকে উঠে দ্বিতীয় রাকাতের সেজদার থেকে উঠে ডানে বামে সালাম পেয়া এবার চিৎকার দিয়ে দিয়ে সবাই বলুন, কেঁদে কেঁদে বলতেছেন, আখিরি সালাম ও হে নানা জান, আপনারই হুসেন যায় কারবালা ময়দান। আমার রক্তের বিনিময়ে আমার নানা জানের উম্মতকে তুমি ক্ষমা করবে কিনা? আল্লাহ, আমি ইমাম হোসেনের রক্তের বিনিময়ে তুমি আমার নানা জানের উম্মতকে মাফ করবে কিনা? গায়েব থেকে আওয়াজ আসে, হুসেন, তোমার নানা জানের উম্মতদের মধ্যে যারা তোমাকে ভালোবাসবে, তোমার নানাকে যারা ভালোবাসবে, আমি তাদেরকে ক্ষমা করে জান্নাত নসিব করে দেব। আল্লাহু আকবার। এইভাবে যখন তিনি শুয়ে পড়লেন, সীমার এবার দ্রুত বেগে তার তরবারি দিয়ে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আওলাদ রাসূলকে 2 ভাগ করে ফেললো, দেহ থেকে সের মোবারকটা পরিত্যাগ করে ফেললো। সীমার বলে, আমি কোরআনের হাফেজ, সে মোবারক পরিত্যাগ করলেই কি হবে? আমি কোরআনের হাফেজ, আমি স্পষ্ট কান দিয়ে শুনছি। ইমাম হুসাইনকে যেই মাত্র 2 ভাগ করে ফেললাম, কাটা সের থেকে যেন কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। আপনারা বলুন, শহীদরা কি মৃত না জীবিত? এই ঘোষণা করেছেন কার? কাটা সের থেকে যেন কোরআনের তেলাওয়াত শোনা যায়। এবার কাটা সেরের মধ্যে কণ্ঠনালীর মধ্যে তীর ঢুকায়া, কানের মধ্যে তীর ঢুকায়া, চক্ষুর মধ্যে তীর ঢুকায়া, আরো সেরগুলো নিয়ে এবার এজিদের দরবার দামেস্কে যাচ্ছে, পুরস্কারের লোভে, টাকার লোভে। এইভাবে যখন যাচ্ছে, সীমার বলে, ওই টাইমে আমি দেখি রক্ত বৃষ্টি হচ্ছে, চতুর্দিক দিকে ইয়া হোসেন ইয়া হোসেন বলে স্লোগান দিচ্ছে। ওই সুবাবি যখন যাচ্ছি, রাত হয়ে গেল। পথের মধ্যে যাইতে যাইতে ওই কুপা রাস্তার মধ্যে যাইয়া যাইয়া দেখলাম বিশাল একটা গির্জা দেখা যায়। ওই গির্জার উপর থেকে একজন পাদ্রী চিৎকার দিয়ে দিয়ে বলছে, কে যাও কে যাও, রাস্তা দিয়ে কে যাও, একটু দাঁড়াও। আমি বললাম, আনা সীমার। পাদ্রী বলো, ওইখানে দাঁড়াও। সীমার, তোমার হাতের মধ্যে তুমি কাকে নিয়ে যাচ্ছ? সীমার বলে, আপনি শুনেছেন নাকি কিছুক্ষণ আগে আওলাদের রাসূল ইমাম হোসেনকে আমি শহীদ করে ফেলেছি? সীমার বলে, আমি শহীদ করে তাকে দামেস্কে নিয়ে যাচ্ছি লক্ষ টাকার জন্য। এবার পাদ্রী বলে, সীমারে, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ, একটু দাঁড়াও। আমি ইচ্ছা করেছিলাম ইমাম হোসেন 61 হিজরিতে কারবালার ময়দানে আসবে, আসলে আমি সবার আগে কলেমা পড়ে মুসলমান হইতাম, কিন্তু যার হাতে মুসলমান হবো তাকে তুমি শহীদ করেছো। একটু দেরি করো, আমি জানি শহীদরা মরে না। তার সের মোবারকটা আমি মেহমান বানায়া ওই সের মোবারককে সামনে রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হেদায়েত করার মালিক। সীমার বলে, আমি থাকবো না। বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, জীবনের সবকিছুর উপার্জন 80,000 দিরহাম দেব। টাকার লোভে সীমার থাকলো, সবাই থেকে গেল। এবার ওই দুষ্টু সীমার এক ঘরের মধ্যে শুয়ে পড়লো। পাদ্রী আওলাদের রাসূলের সের মোবারক আরেকটা ঘরের মধ্যে নিয়ে গোসল দিলেন। সমস্ত জায়গা থেকে তীরগুলো বাহির করলেন। তীরগুলো বাহির করিয়া
সুন্দর করে কাফন পরাইয়া একটা সুন্দর টেবিলের মধ্যে রাখিয়া তাহাজ্জুদের রক্ত যখন হয়েছে ওই টাইমে তিনি চতুর্দিকে তাবাব করার জন্য তিনি রওনা হচ্ছেন। তিনি আরেক ঘরে শুয়েছিলেন। ওই সময় পাদ্রী বলে, আমি খোদার কসম করে বলি ও পৃথিবীর মানুষ, পাদ্রী ওই টাইমে বলে, আমি দেখতেছি যেই ঘরে নবীজির নাতি ইমাম হোসেনের সের মোবারক রেখেছিলাম ওই ঘর থেকে যেন নূরের লাইট আলো দিচ্ছে। আমি পাদ্রী মুসলমান হওয়ার জন্য ওই ঘরের মধ্যে যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম ওই টাইমে ঘর থেকে আওয়াজ আসতেছে, ও পাদ্রী একটি কদম আর ঘরের দিকে আসিও না। তুমি কি জানো না এই ঘরের মধ্যে এখন মা খাদিজা ইমাম হোসেন আমার শহীদের সব সওয়াব নানা জানের উম্মতের খাদায় দান করে দিয়েছি। পাদ্রী বলে, কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার ঘরের দরজা জানালা সবকিছু থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে দেখি একটা নূরের মানুষ রক্ত নিয়া ওই ঘরের মধ্যে এসে ডাক দিচ্ছে, হুসেন রে নানা নানা বলে তুমি চিৎকার দিয়েছো। চলে যাওয়ার টাইমে তুমি নানা নানা বলে চিৎকার দিয়েছো। আমি তোমার নানা ওই টাইমে কারবালার ময়দানে ছিলাম। ও নানা আমার দিকে একটু দেখাও, তোমার রক্তগুলো আমার দাড়িতে পাকড়িতে মেখেছি। নানা রে, ও নানা কান্দিও না কান্দিও না, আমি এই মুহূর্তে রোজা মোবারকে চলে যাব, তোমার রক্ত নিয়ে হাসরের ময়দানে আমি উঠবো। এই রক্তের বিনিময়ে আমি মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে আমার অসংখ্য উম্মতকে তোমার রাসূলে আমি জান্নাতে পৌঁছাই দেব। কিতাবের মধ্যে মা ফাতেমা বলে, হাসান হোসেনের এই কারবালার কথা শুনে যাদের চোখে পানি আসবে আমি মা ফাতেমা তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। এই জন্য আমার ভাইয়েরা আসুন, গভীর রাত্রিতে আমি মুসাফির হিসেবে একটু জিন্দা নবী হায়াতুল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী নবীজি সম্রাট সাজিয়া আসিলেন দাঁড়ায় নামিয়া, কান্দিতেন উম্মতের মায় এখনো কান্দেন মদিনায়। শাহিদগা সংলগ্ন দক্ষিণ মাঠে অসংখ্য অসংখ্য বুজুর্গানে দিন ওলামায়ে কেরামদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে ইয়া আল্লাহ প্রায় লক্ষাধিক শ্রোতা বাবাদেরকে নিয়ে সুন্নি ভাইদেরকে নিয়ে আমি আসহাবুল ইসলাম গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে নবীজির ওসিলায় তুমি আমাদের সুন্নি সম্মেলন কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার নবীর মহব্বতে মা বোনেরা সহ যুবক ভাইরা সহ কেউ প্যান্ডেল দিয়ে, কেউ মাইক দিয়ে, কেউ ব্যানার দিয়ে, কেউ পোস্টার দিয়ে, কেউ জেনারেটর দিয়ে, লাইট দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ গরু দিয়ে, কেউ মশলা দিয়ে সুন্নি সম্মেলন যারা করেছে আর আগামী বছরের জন্য যারা বাজেট দিয়েছে মাওলা তাদের সকলের অনুদান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলে তোমার জিন্দা নবীর উপর অসংখ্যবার দুরূদ ও সালাম পড়া হলো। আল্লাহ যত কালেমা যত খতমে কোরআন পড়া হলো এগুলোকে কবুল করে নিয়ে সওয়াবগুলো আমার জিন্দা নবী নূরের নবী উম্মতের কালদারি নবীর রূহে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে तमाम अंबिया किराम साहबाए किराम शुहदाए किराम ताबीन ताबे ताबीन उम्महातुल मोमिनिन औलाद रसूल मजहब चार इमाम शो चार तरीकार समस्त औलिया किरामদের রূহ মুবারকে কবুল করে নাও। আয় আল্লাহ
বাংলাদেশের সুন্নতের নয়নমণি শাহজালাল শাহপানান শাহ একদম গরিব নওয়াজ খানজাহান আলী ইয়া আল্লাহ শাহ আব্দুল আজিজ খুলনবী হযরত শাহ চুবি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফুলতলি হুজুর কেবলা রূহ পাকে কবুল করে নাও তিনবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলে আসার টাইমে আমাদের অনেকের আব্বা কবর থেকে চিৎকার দিয়ে ডাক দিয়েছে, অনেকের মা কবর থেকে ডাক দিয়েছে, ও কলিজার টুকরা আমি কবরের আযাব সহ্য করতে পারি না, নবীর সুন্নি মাহফিলে যাই একটু হাত তুলে মোনাজাত করো, আমি তোমার মা কবর থেকে জান্নাতের ঘেরান পাবো। মদিনা নবীর দিকে তাকাইয়া ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলো আজকে থেকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও না জোরে, আমাদের মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও না, নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না, সুন্নিদের কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার ইচ্ছে হয়, যখন ঘুমাইতে যাই তোমার নবীর কথাটা বারবার স্মরণ হয়। তুমি আজকের মাহফিলে আমাদের সকলের হাতে মক্কা মদিনা জিয়ারতের টিকিট দিয়ে দাও, বারবার মদিনায় নিয়ে যাও। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলুন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, জালামনা ইয়া জালামনা ইয়া জালামনা ইয়া জালাম, কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা আল্লাহ, সেই কবরে বন্ধু নবী মুস্তাফা, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। আয় আল্লাহ আমি মুসাফির পরিশেষে দোয়া করে গেলাম, যেদিন মরে যাব মালাকুল মউত সামনে আসবে, আজরাইলকে দেখে অনেকের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, অনেকের জোড়াগুলো খুলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমার নবীজিকে তুমি আমাদের সামনে রেখে দিও। মরণের কালে নবীজিকে দেখতে দেখতে, নিজ নিজ পীর মুর্শিদকে দেখতে দেখতে জবানে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।